জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, এই মাত্র মাসি ঢুকলো। ঢুকে মাসিকে বললাম বাথরুমে যাও, আগে কাছাকাছিটা করে যাও। আর আমার তো দাঁত মাজা হয়ে গেছে। আর মানে রান্নাঘরে গিয়ে বাঁধাকপিটা বসিয়ে সিটিও মারা হয়ে গেছে, একটা সিটি। আর আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, আসলে চা করব, চা খাবো। তো রান্না বলতে গেলে আজকে তো একটু মুগ ডাল করবো, যেহেতু নিরামিষ। আর বাঁধাকপি করবো, আর বাঁধাকপির পকোড়া করবো। তো অনেক দিন ধরেই খাবো বাঁধাকপির পকোড়ার আগের দিন করবো ভেবেছিলাম, কিন্তু বাঁধাকপিটা একটু কম হয়ে গেছিলো বলে তার জন্য আর করতে পারিনি। তো আজকে একটু বাঁধাকপিটা একটু কম দিয়েই করছি। রাত্রিরের জন্য বেশি রাখবো, আর এবারের জন্য একটু অল্প অল্প করে নেবো, কারণ কি বাঁধাকপি যেহেতু পকোড়াটা থাকবে, অসুবিধা হবে না ডাল দিয়ে খেতে। তো তার জন্য এটা করতে পেরেছি, করবো আজকে। অ্যাকচুয়ালি জানি না কেমন হবে, আমি এর আগে কোনো দিন বাঁধাকপি পকোড়া করিনি, হয়তো ভালোই হবে। তো অনেকেই করে, শুনেছি, তো দেখেওছি করতে, ইউটিউবে দেখেছি। তো ভালোই লেগেছে দেখে। তো দেখবো, করে দেখবো আমি কেমন লাগে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত যাবো রান্নাঘরে। মাসি করুক, আমার হাজব্যান্ড আসুক, চা খাবে কিনা জিজ্ঞাসা করে নিই, তারপরে যাবো রান্নাঘরে, একটু ততক্ষণে বসি। তো উঠে আর বসার সময় পাইনি, উঠেছি অনেকক্ষণ, 8:15-20 নাগাদ উঠেছি। তো উঠে তারপর থেকে এখন বাজে 9টা, মানে এতক্ষণ ধরেই কাজ চলছে রান্নাঘরে। তো করে এসে এই মানে আপনাদের সামনে ভিডিওটা করলাম। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, বসি একটু, তারপর আমরা পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য, আদা চিনি দেওয়া হয়ে গেছে। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বাঁধাকপিটাও হয়ে গেছে। দুধ বসিয়ে দিয়েছি, মাসি এখন ঘর মুছছে, তারপরে বাসন মাজবে। চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করবে। তো চলুন ভালো করে ফোটাই। ফুটে গেছে, আর একটু ভালো করে ফোটাবো। চা হয়ে গেছে। তো চলুন এখানে দুধটাকে কমিয়ে দিয়ে যাই, আগে চাটা খাই, তারপরে বাকি কাজ। আগে চা না খেলে না ভালো লাগে। ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে কোটাকুটি করতে চলে গেছি। মাসি কাজ করে চলে গেছে, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আলু, এই আলুটা এত বাজে, অর্ধেক বাদ দিয়ে 3 টুকরো আলু পেয়েছি, এত বড় আলু থেকে সব ফেলে দিতে হলো। আরেকটা পাশে আলু আছে, সেই আলুটুকু দিয়েছি, দিয়ে দেখুন কত বাদ দিয়ে করলাম। তো এবার আমাদের বাঁধাকপি যে পকোড়া করব, সেটাও বের করে রেখেছি, ধুয়ে রেখেছি, এই যে ঝুড়িতে যেটা রয়েছে সেটা। তো চলুন এখানে টমেটো কেটে নিলাম, নিয়ে এই বাঁধাকপিটার মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে রাখলাম, যাতে জলটা একটু বেরিয়ে যায়, নরম হয়, যেন পকোড়া যাতে বেশি কাঁচা না থাকে, তাই। তো চলুন এইদিকে সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার রান্না করব। রান্নাঘরে চলে গেছি, এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ডালের, গোটা জিরে, তেজপাতা আর মেথি দিয়েছি। আর ডালের মধ্যে তো একটু আদা বাটা দিয়েছিলাম, এবার ওটা সাদলানো হয়ে গেছে। বাঁধাকপি করার জন্য ছোটো এলাচ, দারচিনি দিইনি, কী বলে, গোটা জিরে, তেজপাতা দিয়েছি। তারপরে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি, টমেটো। আর এই যে বাঁধাকপির পকোড়া করব বলে, তো এটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে জলটা বেরিয়ে যায়। আর এই দিকে আমি বাঁধাকপি করে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি টমেটো, আদা বাটা, নুন ভালো করে দিয়ে, তারপরে মশলা দিয়ে দিয়েছি জল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু মিষ্টি দিতে লেগেছে, আর নুনও দিতে লেগেছে। তারপরে বাঁধাকপি সেদ্ধ করা ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলেছি। বাঁধাকপি দুবেলার জন্য করা হয়ে গেছে। তো চলুন এবার আমি বাঁধাকপির পকোড়াটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তাও একটু দেরি হয়ে গেছে। বাঁধাকপির পকোড়াটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা ছেঁকে নিয়ে একটু মাখালে নরম হবে। তারপরে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, বেসনটাও দিয়েছি, কিন্তু বেসনের মধ্যে একটু পোকা ছিল বলে বেসনটা দিইনি, একটু ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে একটু মিষ্টিও দিয়েছি, দিয়ে এগুলো দিয়ে দিয়েছি ভালো করে তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজেছি। ভেজে ছেলেকে দিয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। দেখুন ছেলে কত মজা করে খাচ্ছে, ও অনেকগুলো খেয়েছে। কেমন লাগছে বাঁধাকপির বড়া? ভালো, ক্রিস্পি হয়েছে, পছন্দ হয়েছে? তাহলে ভাত দিয়ে ডাল দিয়ে খাবে তো? হ্যাঁ, সফট। ঠিক আছে, চলো খাও। এই যে বড়া কমপ্লিট, আবার দিতে চলে এসেছি। এটা আমার আর আমার ছেলের বেলার, আর এটা রাত্রিরের। আর ডাল, আর এই যে বড়া, বাঁধাকপির বড়াটা এত ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে, আমরা খেয়েছি, এত ভালো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:25 বাজে, জলটা ভরলাম, জল শেষ হয়ে গেছিলো, খাবার জল। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। রে, কী করছিস?
পড়াশোনা করবি না? কেমন খেলি দুপুরে বল? পকোড়াটা কেমন লেগেছে বল? ভালো লেগেছে? এবার খেলে মানে মানে করলে খাবি তো? আর কি বৃষ্টি হচ্ছে দেখুন, এই বৃষ্টি হচ্ছে দেখুন, মেঘ ডাকছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা বলুন তো, মানে বৃষ্টি পেছনেই ছাড়ছে না। আমার হাজব্যান্ড সাইকেল নিয়ে গেছে, এখন মানে কী করছে না করছে ফোনও করতে পারছি না, কোথায় কী অবস্থায় রয়েছে, মানে একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলুন আর কি। গুড ইভিনিং, এখন 3:10 বাজে। আওয়াজ পাচ্ছেন অবশ্যই, মেঘ ডাকছে। কি মুষলধারে বৃষ্টি দেখালাম, এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড গেছে সাইকেল নিয়ে, বললাম তো, সেটাই চিন্তা হয়, বুঝতে পারছেন? রাস্তাঘাটে জল জমে গেলে সাইকেল নিয়ে বলুন, স্কুটি নিয়ে বলুন, গেলে না ভীষণ মানে চিন্তা হয়। এখন ছাতাও নিয়ে যায়নি, ছাতা কতবার বলি নিয়ে যেতে, ছাতা নিয়ে যায়নি। এবার ছাতা রয়েছে ঘরে, এবার মানে যদি বৃষ্টি খুব পড়ে, সাইকেলটা না হয় একটা জায়গায় রেখে যদি দাঁড়ায়, ছাতা নিয়ে দাঁড়ালেও তো ভেজেটা কম। সে কোনো কথা শুনবে না, ছাতা নিলে নাকি ওনার ব্যাগ নাকি এত ভারী হয়ে যায়, একটা ছাতার ভার নাকি উনি নিতে পারেন না। কি বলবো বলুন, এত ভারী ভারী জিনিস ব্যাগে করে নিয়ে যাচ্ছে, একটা ছাতার কত আর ভার হতে পারে? একটা জলের বোতল নিয়ে যাচ্ছে, আরও অনেক কত কিছু কাজের জিনিস নিয়ে যাচ্ছে, একটা ছাতা নিলে কি খুব বেশি ভারী হয়ে যায়? আমার হাজব্যান্ড বলে নাকি এত ভারী হয়ে যায়, মানে এক্সকিউজ দেবার মাস্টার যাকে বলে। আর কিছু বলার নেই, আমি এই জন্য কিছু বলি না, বললে শোনে না যখন, তাকে আর বলে কী লাভ। একটু আগে আমি যখন খেতে বসছিলাম তখন ফোন করলো, বলে মেঘ ডাকছে, আর আমি যে হ্যাঁ মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, তুমি কোথায়? বলে আমি মার্কেটে আছি। এখন তখনও বৃষ্টি শুরু হয়নি, মানে মানে তখন মানে মেঘলা মানে কালো করে একদম অন্ধকার হয়ে গেছে। আমি জানি এই যা অন্ধকার করেছে, বৃষ্টি তো নামবেই। আর সেই নেমেছে বৃষ্টি। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, কয়েকটা ভেজা ছিল, সেগুলো মেলে দিয়েছে, ঘরে শুকিয়ে যাবে। এখন মাসি বিকেলবেলা কখন আসবে জানি না, আজকে তো ছেলের বিকেলে আন্টি নেই, আমার পড়ানো আছে, আমি পড়াবো। আর ছেলে এখন পড়তে বসবে, একটু পড়ছিল খাবার আগে, বকাবকি করার পরে। নিজে থেকে তো কোনো দিন পড়তে বসবে না, সামনে আবার অ্যানুয়ালি পরীক্ষা, তারপরে আবার কালী পুজো আছে, এগুলো আছে, সেগুলোর সময় তো 2-3 দিন ছুটি যাবে। তো সেই জন্য আমি বলছি এখন একটু চাপ না দিয়ে করলে ও পড়াশোনা করবে না, তাই একটু বকাবকি দিয়ে করিয়েছি। এখন আবার একটু মানে এদিক ওদিক একটু ঘুরে নিক, নিয়ে এখন একদম সন্ধ্যেবেলা অবধি পড়বে, পড়ে নিয়ে তারপর আবার একটুখানি খেলাধুলা করবে, তারপরে আবার একটু পড়তে বসবে। তাহলে কি খেলাধুলাও হবে, মানে মানে মাইন্ডটা একদম ফ্রেশ থাকবে, ঠিক থাকবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। দিদিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:35, আমার স্টুডেন্ট চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, 6টা বাজতে 5 মিনিট বাকি, তখনও আমাদের কাজের মাসির কাজ হয়নি, তো তাই একটু বসে তারপরে এখন করছে, তাই দেরি হয়ে গেল। তো ঠিক আছে চলুন, আমার স্টুডেন্ট এসছে, পড়িয়ে টড়িয়ে নিই। তারপরে আমার ছেলের তো আজকে আন্টি নেই, ও নিজে একা একা পড়বে, তা ওকেও তাড়াতাড়ি করে পড়িয়ে নিই, তারপরে আমি আবার পরে আসছি। চলুন। গুড ইভিনিং, এখন 8:15 বাজে। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়েছে, আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর আমাদের তো রুটি করার মাসি রুটি করে দিয়ে গেছে, ওটা গ্যাসটা এখনও পরিষ্কার করিনি, এটা একটু পরে করবো। তো ছেলে পড়তে মানে এখন আমার স্টুডেন্টের সাথে একটু খেলাধুলা করলো, একা একা থাকে তো দুজনেই, তাই একটু খেলাধুলা করে, তো তাই জন্য এবার একটু পড়তে বসবে। অল্পই পড়া বাকি আছে, দুপুরে যেহেতু পড়েছে, তো কালকেও যেহেতু আন্টি নেই, কালকেও বাকি কাজটা করে নেবে। অনেক কাজই দিয়ে গেছে, কারণ কি সামনে যেহেতু পরীক্ষা, আমি একটু বলেছি একটু বেশি বেশি করে কাজ দিতে, নাহলেও ভীষণ ফাঁকি মারে তার জন্য। আর আমাদের রুটি করা মাসিকে আমি বললাম, আগেও বলেছি এই কথাটা, যে এত মানে তাড়াতাড়ি করে এসে করে আজকে 6টা আগে চলে এসছে বলুন। এবার রাত্রি 10:30 11টার সময় রুটি কি আর সেই ঠান্ডা রুটি কি খেতে ইচ্ছা করে? আমার হাজব্যান্ড তাই সেদিনকে বলছিল যে ওরা এত তাড়াতাড়ি করে রুটি করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মাঝে সাঝে একদিন মানে অসুবিধা থাকে, সে করলো ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন ঠান্ডা রুটি খেতে একদম ভালো লাগে না। তাই আমার হাজব্যান্ড বলে ওদেরকে বলবে একটু দেরি করে আসতে, যেন 7টা 7:30 আসে, তাহলে একটু মোটামুটি রুটিটা একটু গরম থাকে। যদিও অত রাত্রিবেলা ঠান্ডা হয়েই যায়, কিন্তু তবুও একটু যদি দেরি করে আসে তাহলে একটু ঠান্ডাটাকে একটু গরম পাওয়া যায়, এটাই যায়, খেতে ভালো লাগে তরকারির সাথে। তো ঠিক আছে চলুন, এখন আমি বসি, আর রাত্রিরে তো বাঁধাকপি দিয়ে রুটি খাবো, আমি পরে আবার রাত্রিরে আসছি। কি করছিস? কার কে দিয়েছিল এটা? সেই সেই কাঠবিড়িটা অর্ধেক তো পাপা খেয়েছে, আমরা খেয়ে, আর কটা রয়েছে? দে আমাকে দে। আমি ভাঙবো কেন? তুই ভাঙো, বড় হয়েছে না, ভাঙতে শেখো। এই কি কথা, ভাঙতে পারে? এই তো ভাঙতে পারলে, তাহলে আগে না চেষ্টা করলে হবে। আমাকে 3টে দাও, তুমি 3টে নাও। এই তো এ মা, দেখুন এই ভেঙে চুড়ে একার করে দিল, যা। থ্যাংক ইউ, দেখুন আমায় দিয়েছে, অর্ধেক তো ভেঙে দিয়েছে।
ওই আবার গরম করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে দেখুন কটা, 10:05। আমার হাজব্যান্ড এখনও আসেনি, এখন কদিন দেরি হবে। তো চলুন, আর আমি এখানে আমার আর আমার হাজব্যান্ডের খাবার রয়েছে, আসলে গরম করে নেবো আর একটু খাবো। ও তো আজকে বিস্কুট খেয়েছে, দুধ খায়নি, তাই ওকে খাইয়ে দিই। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, আর চাল ভেজানো আমার হয়ে গেছে কমপ্লিট। তো চলুন খাইয়ে দিই, পরে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগেই খেয়ে উঠলাম। এখন 11:30 বেজে গেছে। তো সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো সন্ধ্যেবেলাই করে দিয়েছি, তারপরে চালও ভিজিয়ে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। কালকে আমার হাজব্যান্ড বলছে খাবে ডিমের অমলেট, ঘি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু খাবে। তো আমাদের তো একটু ডাল আছে, তো দেখা যাক আর কী করি। আমরাও ডিমের অমলেট করে খেয়ে নেবো, রাত্রির জন্য একটা কিছু করতে হবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।